অগ্নির ক্ষতি করতে এসেই কথার কাছে ধরা পড়ে নিজের আসল পরিচয় প্রকাশ করলো রিচা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রিচা আর যেন প্ল্যান করতে থাকে শুধুমাত্র কথাকে নিজেদের আয়ত্তে আনতে পারবে অগ্নিকে টোপ হিসেবে ব্যবহার করেই। কথা অগ্নির জন্য সবকিছুই করতে পারে। আমরা যদি অগ্নিকে জিম্মি করে কথার থেকে অ্যান্টিডোট নিতে চাই তাহলে ও সেটাও আমাদের দিয়ে দিবে। আমাদের তখন আর কেউ আটকাতে পারবে না। আমরা আমাদের মিশন খুব সহজেই সফল করতে পারবো। এই কথাতেই যেন রাজি হয়ে যায়। অন্যদিকে যখন বাসু গুরুজি এসব ব্যাপারে জানতে পারে যে রিচাই চাইছে কথার ক্ষতি করতে, কথাকে মেরে ফেলতে, ঠিক তখনই রিচাকে ফোন করে এবং রিচাকে বলে যে তুমি তোমার বোনের ক্ষতি কেন করবে, তুমি তোমার বোনের ক্ষতি করবে না। নিজের বাবার থেকে এমন কথা শুনতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় রিচা। মনে মনে ভাবতে থাকে যে এত বছর পর নিজের মেয়ের প্রতি এত দরদ, এত মায়া কাজ করছে। যখন ছেড়ে চলে এসেছিল তখন তো কোনো মায়া কাজ করেনি। আর আমি তোমার কোনো কথাই শুনতে রাজি নই। ওই কথাকে কোনো দিনও আমি বোন হিসেবে মেনে নিতে পারবো না। জনাবের সাথে হাত মিলিয়েই প্রত্যয়ের বিয়ের অনুষ্ঠানে অগ্নির ক্ষতি করতে আসে রিচা এবং সেখানে এসেই কথার কাছে ধরা পড়ে। অবশেষে নিজেকে বাঁচাতে কথার কাছে নিজের পরিচয় প্রকাশ করে রিচা, যে রিচাই হলো কথার সৎ বোন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কথার কাছে ধরা পড়ে নিজের পরিচয় প্রকাশ করেও কি বাঁচতে পারবে কথার হাত থেকে রিচা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।